আজকে শনিবার, তাই আমি পনির রান্না করব। তা আমি আগে পনিরটা ভেজে নিচ্ছি, আর আমি হচ্ছে যে প্রেসারের মধ্যে মটর আর আলু সেদ্ধ করে নিয়েছি। আর আমার হচ্ছে যে একটু মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। শনিবার যেহেতু রসুন পেঁয়াজ খাবো না, তাই আদা, গরম মশলা, লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পনিরটা আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখো বন্ধুরা, আমার লাল লাল করে ভাজা হয়ে এসছে। এবার আমি তুলে নেবো। আর আমার এই মটর আর আলু আমি প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। আর একটা আমি মিক্স সবজি বানিয়েছি। এখানে রয়েছে তোমার মানে গাজর, বিট, ফুলকপি, বড়ি দিয়ে এটা একটা মিক্স সবজি। পালং শাকটা, বেগুন টেগুন সব রকম দিয়ে, শিম দিয়েছি, সব রকম দিয়ে একটা মিক্স সবজি বানিয়েছি নিরামিষ। আর এই পনির করছি। এই দেখো বন্ধুরা, এইগুলো হচ্ছে আমার গাছের টমেটো। আর আমি এই যে এবার সব আমার পনির তোলা হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, নিরামিষ, তাই আমি 5 ফোড়ন দিয়ে রান্না করব। এই 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর লঙ্কা আর টমেটোগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এটা কষাবো। এবার আমি আমার সেদ্ধ করা আলু আর মটর সব দিয়ে দিলাম। এটা একটু কষাবো। এই দেখো বন্ধুরা, আমার কষানো প্রায় হয়ে এসছে। এবার আমি একটু হলুদের গুঁড়ো দেবো, 1 চামচ নুন দেব। আগে আমি নুন দিয়ে সেদ্ধ করেছি, তাই আমি 1 চামচ দিলাম। আর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি, এই পেস্টটা দিয়ে দেবো। এটা দিয়ে বানালে কালারটা সুন্দর হওয়ার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার আমার হয়ে এসছে কষানো। এবার আমি আমার ভেজে রাখা সব পনিরগুলো দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। আমি একটু কষা খাবো, বেশি জল দেবো না, তাই আমি এরকম শুকনো থাকবে। টাটা।